এখন গাইস সকাল ৬টা, নামাজ পড়লাম। আধা ঘন্টা হয়ে গেল নামাজ পড়াটা, আর এখানে হাঁটাহাঁটি করছিলাম। তো খুবই ভালো লাগছিল। পাখিগুলো সব নিজের বাসা থেকে বেরিয়ে খাবারের খোঁজে চলে গেল। কিচির কিচির আওয়াজ, তারপরে হচ্ছে নিস্তব্ধ হয়ে আছে। এখন এলাকাটা একদম নিস্তব্ধ, বাচ্চারা কেউ উঠেনি এখনও ঘুম থেকে। আর খুব সুন্দর লাগছিল আমাকে। ভাবলাম এই দৃশ্যটা একটু ক্যাচ করে নিই, আর একটু আমার মনের কথাটাও শেয়ার করি। আর একটু পরেই সব কাজকর্ম শুরু করে দিব। আমি ঘুম থেকে সকালে উঠেই যা কাজকর্ম করতে হয় একটা মহিলাকে, রান্না বান্না, বাসন মাজা, ঝাড় দেওয়া, এই সমস্ত কাজকর্ম করতে হয়। করতে করতে সন্ধ্যা হয়ে যায়, আবার রাত, তারপরে আবার সকাল। এইভাবে কি করে চলে গেল এই বছরটা। মানে এই বছরটা না, শুধু প্রত্যেকটা বছরই এইভাবে চলে যাচ্ছে। আবার সামনের বছর চলে আসছে। তো যা দিন গেল সবই ভালো গেল। আবার মানে সবাই উইশ করো যাতে করে সামনের 2024 খুব ভালো যায়। আর 2023 তো খুবই ভালো গেল, খুশি খুশি গেল। এরকম নতুন কিছু জীবনে করতে পারিনি, কিন্তু খুশি খুশিই গেল জীবনটা, লাইফটা ভালোই গেছে। আর আমি ক্যাচ করতে চাইছি যে চাঁদটা দেখা যাচ্ছে এখনও, এই যে হালকাভাবে দেখা যাচ্ছে। দেখো গাইস, আমি তো একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় অতটাও আসছে না। এই যে কোথায় দেখি, এই যে দেখো এখানে, না আমি আঙুল দিয়েও দেখাতে পারছি না, যেখানে ওই সাদা মতো দেখা যাচ্ছে, এখনও চাঁদ দেখা যাচ্ছে। এখনও পৃথিবীটা ঠিক চাঁদের উল্টো পাশে হয়নি। আর গাইস, আমি আগে মনে মনে ভাবতাম যে জাহান্নাম, যাকে বলে জাহান্নাম, জাহান্নামে অনেক শাস্তি হবে। হিন্দুরা জাহান্নামকে নরক বলে জানো। নরকে অনেক শাস্তি হবে যারা পাপ কাজ করেছে। তো সেখানে নাকি জীবন্ত থাকবে, অথচ তার শাস্তি হতেই থাকবে, সে কোনো দিনও মরবে না। তো আমার এই গাছগুলো দেখে মনে হয়, এই যে গাছগুলো যে আছে, এই গাছগুলোকে দেখে মনে হয়, আগে ভাবতাম যে কিভাবে জীবন্ত থাকতে পারে, শাস্তি হবে অথচ জীবন্তই থাকবে মানুষ, মরবেও না, এটা কি করে হতে পারে। কিন্তু এই গাছগুলো যে দাঁড়িয়ে আছে, এই গাছগুলো দেখে আমার মনে হয় এটা সত্যি, এটা বাস্তব। কারণ এই গাছগুলো কিন্তু জীবন্ত অবস্থায় আছে, এদের কিন্তু শাস্তি হতেই আছে। এরা শুধু দেয়, মানে মানুষের উপকার করেই যায়। এরা মনে হচ্ছে প্রায়শ্চিত্ত করছে, কোনো পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হচ্ছে। এরা রোদের মধ্যে জ্বলতেই থাকে, ঝড় আসুক বাতাস আসুক, এদেরকে সব ঝড় বাতাস সহ্য করতে হয়। তারপরে এদেরকে কাটতে হয়, কাটে হয়তো ডালপালা বেড়ে গেছে, সেগুলোকে কেটে দিতে হয়। ওদের ব্যথা লাগে, ওরা কান্না করে, আমরা শুনতেও পাই না, ওদের কষ্ট হয়। আর দেখা যাচ্ছে যে কেউ গাছের নিচেই আগুন জ্বালিয়ে দিয়েছে, ওদের তাপও লাগে, সেটাও সহ্য করতে হয়। মানে জীবন্ত থাকে অথচ ওদেরকে সহ্য করেই যেতে হয়। তো এদের দেখে আমি অনেকক্ষণ ভাবছিলাম যে এরা তো জীবিত, এরা তো কান্না করতে পারে, এরা রেসপন্স করতেও পারে, সেটা আমরা বুঝতেও পারি না। আর এরা নীরবে সহ্য করতে আছে, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারে না। এদের দেখে অনেকক্ষণ ধরে আমি চিন্তা করছিলাম। তো আমার মাথায় আসলো যে সত্যি পাপের শাস্তি হবে, আর শাস্তি যখন হবে আমরা একদম জীবন্তই থাকবো, আমাদের মৃত্যু হবে না, পাপের শাস্তি তো হবে। এইগুলো মানে এই গাছগুলো দেখে একটু হলেও আমাদের ক্লু পাওয়া যায় বা সিগন্যাল পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, যে শাস্তি হওয়ার সময় মানুষের মৃত্যু হবে না।
যেমন গাছগুলোর মৃত্যু হচ্ছে না, কিন্তু অথচ ওরা সব কিছু সহ্য করছে, সব ব্যথা সহ্য করছে, ঝড় বাতাস, সূর্যের তাপ, কথাও বলতে পারছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারছে না। এদেরকে কাটাকাটি করা হচ্ছে, এদেরকে ব্যথা লাগছে, তবুও এরা বলতেও পারছে না, এরা শুধু সহ্য করেই যাচ্ছে, কিন্তু মানুষকে কিন্তু উপকার করেই যাচ্ছে। কিন্তু অক্সিজেন দিয়ে উপকার করছে, খাওয়ার দিয়ে উপকার করছে, মানে মানুষ কেন, ওটা প্রাণী জগৎকেই উপকার করে যাচ্ছে। তো আজকের দিন সকাল থেকে আবার সন্ধ্যা পর্যন্ত কাজকর্মের ব্যস্ততার মধ্যে দিয়েই চলে যাবে, আবার পরের দিন চলে আসবে, এইভাবেই তো চলে যাচ্ছে দিনগুলো। আর আমার আরেকটা কথা মনে হচ্ছিল যে মানে ব্যাপারটা এরকম মনে হচ্ছিল যে মানুষ কিছু না কিছু নতুন কিছু করতেই চায়, একদম সুখ করতে করতেও ভালো লাগে না, একঘেয়েমি লাগে। এমনিতে কিন্তু আমরা সুখেই আছি, হাসি খুশি আনন্দেই আছি, কাজকর্মে ব্যস্ততার মধ্যেই চলে যাচ্ছে, কিন্তু নতুন কিছু করতে পারছি না বলে ভালোও লাগছে না। যে নতুন কিছু যদি করতে পারতাম, নতুন কিছু একটা অন্যরকম কিছু করতে পারতাম, তাহলে বোধহয় একটু ভালো লাগতো। খুশি থাকলেও কিন্তু আমার এখন মনে হচ্ছে যে যারা একদম টাকায় ভর্তি আছে, খুশিতে আছে, সব কিছু তার কাছে আছে, তবুও কিন্তু একঘেয়েমি লাগছে, ভালো লাগছে না। মানুষকে বোধহয় আমাদের সৃষ্টিকর্তা এমনভাবে বানিয়েছে, সবসময় নতুন কিছু বানানোর চেষ্টাই আছে, আর নতুন কিছু না বানালে ভালোও লাগে না, নতুন কিছু না করলে ভালোও লাগে না বোধহয় মানুষকে। তো যাই হোক, অনেক কিছু বকবক করলাম। আমি একদম ভোরবেলা উঠে গেছি, নামাজও পড়লাম, আর ঘোরাঘুরিও করছিলাম, আর অনেক কিছু মাথার মধ্যে ঢুকছিল বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই পর্যন্ত আমার ভিডিও ছিল, আবার পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসব। আমি ভিডিও করতে পারছি না এখন ভালোভাবে, কারণ আমার মোবাইলটা অনেকটাই হ্যাং করছে, আর টাচও হচ্ছে না ভালোভাবে, আমি এডিটও করতে পারছি না ভালো করে, ওই জন্য ভিডিও দিতে পারছি না। যাই হোক, আমি টুকটাক করে দিব, অল্প স্বল্প করে। তো টাটা।